কইতাছি। ওই বান্দি বাচ্চা, এই বাড়িতে এত রং তামাশা চলবো না। ভদ্রলোকের মতো কইতাছি, কাপড় চোপড়গুলো ধুইয়া দে। সুমি, তুমি তো জানো আমার শরীরটা ভালো না, আমার জ্বর আইছে রাত্রে। এখন এতগুলো কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? তাইলে তোরে খাওন দাও আমার পক্ষে সম্ভব না। ওই তোর স্বামী তো মইরা গেছে, বাপের বাড়ি যেয়ে মরতে পারোস না? তা না কইরা এই বাড়ির মধ্যে বইসা বইসা অশান্তি পাকাস, তাই না? এই ছোট বউ, মুখ সামলে কথা বলো। কি পাইছো? এইসব আজে বাজে কথা বলতেছো বড় বউকে। কি পাইছো তুমি? ওরে বাবা রে বাবা, এ দেখতেছি সব একদম এক হইছে। বাজে কথা কমু না তো কি করবো? আজকে যদি ওই কাপড় চোপড় না ধয় তাইলে ওর খাওন বন্ধ। ছোট বউ, তুমি আবার ঝগড়া শুরু করছো? আম্মা, কাল রাত থেকে আমার অনেক জ্বর। সুমি কালকে রাইতে আমার ঘরে যাইয়া বিছানায় পানি ঢেলা দিছে, আর এখন এতগুলো কাপড় এনে জোর করে আমারে কইতেছে কাপড়গুলো ধুইতে। আপনি কোন কি অসুস্থ শরীর নিয়ে আমি কেমনে কাপড়গুলো ধুবো? ছোট বৌমা, তুমি একদিন কাপড় ধুইলে সমস্যাটা কি কত কি? আমি কাপড় ধুমো? আমি কাপড় ধুইতে পারবো না আম্মা। আপনি দেখছেন আমার হাত, আমার পা, আমার ত্বক কত সুন্দর। কাপড় ধুইলে ওই গুঁড়া সাবান লাগে আমার স্কিন নষ্ট হয়ে যাইব, তাই আমি কাপড় টাপড় ধুইতে পারবো না। হয়তো স্বামী রেখাইছে, হয়তো বিধবা। কাপড় যদি ধুইতে হয় তাইলে অয় ধুইব। ওর ত্বক নষ্ট হইলে কি, ও মইরা গেলে কি, বা বাইসা থাকলে কি? ছোট বউ চুপ থাকো। এই তক তক কইরা তুমি তোমার জীবনটা নষ্ট করে দিতেছো। কতদিন হয়েছে তুমি নয়নের বউ হইয়া এই বাড়িতে আইছো না? এত বছর যে হইলো, আজ পর্যন্ত আমরা নাতি নাতির মুখ দেখতে পারলাম না। কোনোদিনও পারবেন না। আমি অহন বাচ্চা নিমু না। বাচ্চা যখন নেওয়ার সময় হইব তখন আমি নিব। শোনেন, আপনাকে স্বপ্ন পূরণ করতে যাইয়া আমি আমার ত্বক নষ্ট করতে পারবো না। আমি অহন বাচ্চা নিতে পারুম না। কি ব্যাপার সুমি, কি হয়েছে? ও, তুমি আইছো? খুব ভালো হয়েছে তুমি আইসা পড়ছো। শোনো, এই জ্বরের নাটক টাটক দেখার মতো সময় কিন্তু আমার নাই। আমি ভালোই ভালোই কইতাছি, তোমার ভাবিরে কও অহন এই কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে। নয়ন বাবারে, তুই একটু ছোট বৌমারে বুঝাতো, ও তো কিছুই বুঝতে চায় না। তুই তো নিজেই দেখছস বড় বৌমা বাড়ির সব কাজ করে। আজ একটু অসুস্থ, দু একদিন যদি বাড়ির কাজ কাম করে তাহলে ছোট বৌমার কি হয়? কারণটা হইল বড় বউ আমার স্বামীর কামাই খায়। এই বাড়িতে যারা আছে সবাই আমার স্বামীর কামাই খায়, তাই এই বাড়িতে আমি যা কমু তাই হইব। ছোট বউ, পেটের মধ্যে এত হিংসা পুষ্যা রাখো বললাই আমার মনে হয় তোমার পেটে বাচ্চা হওয়ার জায়গা হয় না। কি এত বড় কথা? আপনি আমারে এত বড় কথা কইলেন? নয়ন, তোমার আম্মাই আমারে এত বড় কথা কইছে আর তুমি চুপ কইরা আছো? তোমার শাশুড়ি যা বলছে ঠিকই বলছে। ওই ডাইনি, ওই ডাইনি, জামাই রে তো খাইছুস, বাপের বাড়ি যেয়ে মরতে পারোস না? দিনের পর দিন এই জায়গায় পইরা আসুস কেন? আর অহন এই বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে আটতেছুস? হ্যাঁ, আমার এই বাড়ি থেকে তাড়াবি? তা কোনোদিনও হইব না। তুই কি চিন্তা করছস? তোরে আমি চিনি না? আমার এই বাড়ি থেকে তাড়াই আমার স্বামীর লগে ইটিস পিটিস করবি? সুমি চুপ করো, খবরদার একটা উল্টোপাল্টা কথা কমা না, নাইলে কিন্তু। নাইলে কিন্তু কি? হ্যাঁ, না হইলে কিন্তু কি? আই আই হারামজাদা, না হইলে কি? হ্যাঁ, না হইলে কি? আমারে তুমি সবার সামনে থাপ্পড় মারছো, সবার সামনে তুমি আমার অপমান করছো। আমার এই সুন্দর নরম গালটারে তুমি দাগ বানাইয়া দিছো। এই বাড়ির কারোরে আমি ছাড়ুম না, এই বাড়ির কারোরে আমি ছাড়ুম না। সবাইরে আমি দেখা নিব, সবাইরে। আমি লাইভে গিয়ে আত্মহত্যা করব, এইসব দেখে আমার আব্বা আম্মাই চলে আইব। আর এই লাইভ দেখা যত উত্তেজিত জনতারা আছে সবাই আইসা তো গো বাড়ি ঘর ভাঙচুর কইরা ফেলবো। সুমি, নয়ন, তুমি তাড়াতাড়ি সুমির কাছে যাও, যাই ওর কাছে মাপ চাও। ও তো একটা অঘটন ঘটাই ফেলবো। অসম্ভব, আমি মাপ চাইতে পারুম না। ও নিজের ইচ্ছে মরতে চাইতেছে না, মরুক। হ্যালো ফ্রেন্ডস,
আসসালামু আলাইকুম, আমি সুমি। আমি আজকে মইরা যাইতাছি। এই যে দড়ি, এই দড়ি দিয়ে আজকে আমি আত্মহত্যা করব। আর আমার আত্মহত্যা করার জন্য দায়ী থাকবে আমার শ্বশুর বাড়ির লোকজন। আপনারা কেউ ভুলেও তাকে ছাড়বেন না। আমার এই মৃত্যুর প্রতিশোধ আপনারা নেবেন। আমি এই যে মইরা যাইতাছি। বাবা নয়ন, তুই তাড়াতাড়ি বৌমার কাছে মাপ চা, নাইলে একটা অঘটন ঘটায় ফেলাইবো বাবা। দেরি করিস না, যা তাড়াতাড়ি মাপ চা। ওই বৌমারে আমি ভালো করে চিনি, সে আমাদের সাহেবেরা ফাঁসাইয়া দিবে। মাপ চা কইতেছি। আমি মাপ চাইতে পারবো না। মাপ চাবি না? তোর তো মাপ চাইতেই হইব। তোর মাপ চাওয়ার ব্যবস্থা আমি করতেছি। তোরে আমি জেলের ভাত খাওয়ামু। সুমি বোন, দরজাটা খোল, তুই ফাঁসি নিস না। নয়ন, তুমি ওর কাছে গিয়ে মাপ চাও। সুমি, আমি তোর কাপড় ধুয়ে দিতেছি, তুই বের হ না, প্লিজ বের হ। পাগলামি করিস না সুমি। যাবি তো পরে, কাপড় চোপড় তো তুই ধুবি, আমি তো ধুমু না। আমার এই সুন্দর হাত তো আমি নষ্ট করবো না। শোন, ওই কাপড় চোপড় ধোয়ার আগে তুই তো দেবর রেখো আমার কাছে মাপ চাইতে। বাপরে, আমি তোর কাছে হাত জোর করে কইতেছি, তুই বৌমার কাছে মাপ চা। তুই আর আমার কান্দাস না রে বাপ। মাপ চা, তুই মাপ চা। বাবা নয়ন, মাপ চা না বৌমার কাছে, একটা অঘটন ঘটায় ফেলাইবো। সুমি, আমি ভুল করে ফেলছি, আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি আমার মাফ করে দাও। সত্যি কি তুমি আমার কাছে মাপ চাইতেছো? মাফ চাইতেছি, আমার ভুল হয়ে গেছে, আমি হাত জোর করছি, আমার মাফ করে দাও। এবার বাইরে আসো, দরজা খুলো। শোন, আজকের পর থেকে যদি তুই আমার পিছনে লাগতে আসোস তাহলে তোর খবর আছে। এর থেকেও কঠিন শাস্তি তুই পাবি। যা, অহন গিয়া কাপড়গুলো ধুইয়া নিয়ে আয়। যা। এটা তুমি কি করলা? তুমি ভাবির গায়ে হাত কেন তুললা? বেশ করছি, যদি প্রয়োজন পড়ে তাহলে ভাবির গায়ে আমি আবার হাত তুলবো। হ্যাঁ, তুই জলে কেন? হ্যাঁ, আমি কবে মা হব কবে হব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, স্বামী তো মইরা গেছে, তার এত মা হওয়ার স্বপ্ন কেন? মইরা যাওয়ার আগে তার স্বামী তারে বাচ্চা দিয়ে যাইতে পারে নাই? আজব কথাবার্তা, এসব কি বলতেছো? সে শুনলে মনে কষ্ট পাইবো। আর তাছাড়া তুমি কাজটা একদম ঠিক করো নাই। ঠিক করছি না ভুল করছি সেটা আমি খুব ভালো কইরাই জানি। শোনো, আমারে 3000 টাকা দাও, বাজারে যাবো। বাজারে যাই একটু মেকআপের জিনিসপত্র কিনবো। দাও। বুঝতে পারছি, ভালোভাবে কইতাছি তো, টাকা দিবা না, দিতে হইব না, আমি নিতাছি। ছোট বউ, এভাবে কোথায় যাও তুমি? আমারে কইতাছেন? সদরে যাই আব্বা। কেন? কেন বোঝো না? বাড়ির বউ এরকম পোশাক পরে বাড়ির বাইরে গেলে তোমার শ্বশুরের ইজ্জত থাকে? আমি আমার পছন্দ মতো পোশাক পরছি, এই জায়গায় শ্বশুরের মান ইজ্জতের কি হইল? থামো বৌমা, খবরদার এসব কথা মুখে আনবে না। তুমি এসব বুঝবো না। তুমি এসব পোশাক পরে যে পাড়ায় পাড়ায় বাইরে বাইরে ঘুরে বেড়াও, এতে নানা জনে নানা কথা বলে। শুনেন আব্বা, যে সমস্ত লোকে এইসব কথা কয় তাগো কইবেন এই সমস্ত কথা ধুইয়া ধুইয়া যেন প্রতিদিন 1 গ্লাস কইরা পানি খায়। দেখো বৌমা, আমি আবারও বলতেছি, একটা ভালো কাপড় পরে যাও, আর না হইলে গায়ে একটা ওন্না জড়াইয়া যাও। আপনি কি আমার উপর জোর খাটাইতেছেন আব্বা? না বৌমা, আমি তো বাবা হিসাবে এটা আমার দায়িত্ব মনে করে আমি কথা বলতেছি। শোনেন আব্বা, আমি পারবো না। আপনাকে বড় বউ, সে তো আপনাকে পছন্দ মতো পোশাক পরে, তারে নিয়ে খুশি থাকেন। বৌমা, আজ পর্যন্ত তুমি আমাকে একটা নাতি নাতির মুখ দেখাইলা না। আর যদি আমার বড় ফুলা বাইচা থাকতো, আমাকে ওই আশাটা পূরণ করতো। যা কইবেন সোজাসুজি কন। তার আগে আমি এখন কথা কই, আমার সন্তান লাগবো না,
আমার লাগবো টাকা। বর্তমান যুগে টাকা ছাড়া কিচ্ছু নাই। বৌমা, একজন মেয়ের মা হওয়া থেকে বড় স্বপ্ন আর কিছু থাকে না। আজ যে ভুল তুমি করতাছো, একদিন তোমার সন্তান বড় হইলে পাড়ার লোকে এই কথা বইলা তারে লজ্জা দিব, পোশাকটা পাল্টায় যাও। ও আচ্ছা ভাবি, ও ভাবি একটু এদিকে আসেন। এই যে আপনাকে বড় বউ, সে সব সময় আপনাকে পছন্দ মতো পোশাক পরে। এই যে আপনার বড় পোলা, হ্যাঁ তো মইরা গেছে, হ্যাঁ যদি মইরা না যাইতো তাহলে এতদিনে সে মা হয়ে যাইতো, কিন্তু সেটা তো আর এইভাবে সম্ভব না। তার জন্য একটা কাম করতে হইব, আপনারা একটা ভালো পোলা দেখা আপনাকে বৌমারে বিয়া দিয়া দেন। বৌমা কি সব ফালতু কথা বলো তুমি? এটা ফালতু কথা না আব্বা, আমি যা কইছি ঠিক কথা কইছি। শোনেন, হ্যাঁ যদি বিয়া দিয়া দেন তাহলে পোলা বাইনের মুখ দেখতে পারবেন। যদিও নিজের রক্তের সন্তান হইব না, তারপরেও আপনাগো আদরের বড় বউ, তার পেটে তো বাচ্চা হইব, তাই না? নয়নের মা কি কয় এগুলো, কি কয়? বৌমা রাগ করো না মা, ধৈর্য ধরে থাকো, ঘরে চলো। বড় বউ এতটুকু চিন্তা করবে না, আমরা আছি না। নয়নরে ডাক দিছো? আইতে গেছি তো। শোনো, নয়ন আইলে একটু ভালো করে বুঝাই করি, তোমার কথা তো নয়ন শুনে। আচ্ছা দেখতেছি। বাবা কি ব্যাপার ডাকছো, কিছু কইবা আমারে? তোর বাপের কথা বল। কি কথা বলো? বাবা নয়ন, তুই তো সবই জানোস, সবই দেখতেছস। এই ছোট বৌমা অত্যাচার করিয়া বড় বউটারে একবারে শেষ করে ফেলাইতেছে রে বাপ। হয় বাবা, বড় বৌমার গায়ে আজকে আবার জ্বর উঠছে। কিন্তু আমি কি করব? সুমি প্রতিনিয়ত ভাবির অত্যাচার করে, নির্যাতন করে, কষ্ট দেয়। যদি তার প্রতিবাদ করতে যায় তাহলে উল্টাপাল্টা ভয় দেখায়। বাবারে সবই তো বুঝি, কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। তুই তো কি বলবো, আমার বড় পোলা নোমান মারা যাওয়ার পর তুই আমার একমাত্র পোলা। তুই তো সবই দেখতেছস, আমার বাড়িটা কেমন যেন একবারে তছনছ হয়ে গেছে, কোথাও আমি মন বসাতে পারি না। আর তার মধ্যেই ঝামেলা, আমার বড় পোলাটা যদি বাইচে থাকতো তাহলে এসব ঝামেলা আর হইতো না। তোমরা একটা কাজ করো না, তোমরা একটু ভাবিরে বুঝাও। আমিও কমনে এই বাড়িতে এত অত্যাচারিত না হইয়া তার চলে যাওয়াটাই উত্তম। বাবা, বড় বৌমা এই জায়গায় থাকলে ছোট বউয়ের অত্যাচারে শারীরিক যন্ত্রণায় বউডারে মাইরেই ফেলাইব। তোমরা একটু তারে বুঝাও। বাপরে, তারপরেও তুই আরো ভালো করে বুঝারে বাপ, দেখ কিছু হয় কিনা। আমার বড় পোলাটা ওখানে মারা গেল, এখন তুই আমার একমাত্র পোলা। এখন তোরও যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে এই যে আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি এগুলো কে রক্ষা করবে বল? বাবা নয়ন, তুই একটু সুমিরে বুঝায় ক না, এখন যদি মা না হয় পরে কবে হইব? কি জানি মা, আমি কিছুই জানি না। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে সংসার নিয়া, বাচ্চা কাচ্চা নিয়া, শ্বশুর শাশুড়ি নিয়া, কিন্তু না, আমার বউয়ের স্বপ্ন হইতেছে শুধু টাকা পয়সা, মেকআপ, ড্রেস আপ এগুলো নিয়া। বাপরে, তারপরেও তুই আরো ভালো করে বুঝারে বাপ, দেখ কিছু হয় কিনা। আমি জানি বাবা, কিন্তু আমার কষ্টের কথা আমি কারোর লোকে শেয়ার করতে পারি না। আমার তো মন চাই আমার ঘরে ছোট ছোট পা নিয়া পোলাবার লাফালাফি করব, আমার বাবা বলে ডাকবো, কিন্তু না, তার আমি বুঝাইতে পারি না। তারা যখন আমি বুঝাইতে যাই সেও আমার উল্টা বুঝ দেয়, কয় না আমি এই বয়সে মা হইতে পারবো না, বাচ্চা কাছে নিতে পারবো না, তোমার যদি ভালো না লাগে অন্য একটা বিয়া করে নাও। তার কাছে নাকি মনে হয় সন্তান একটা বোঝা। দেখছো পোলাটায় কত অশান্তিতে আছে। না না নয়নের মা, এভাবে চলতে পারে না, একটা ব্যবস্থা করতেই হবে, এর একটা ব্যবস্থা করতে হবে। আমিও তাই ভাবছি। বুবু, এই বুবু, বুবু,
হাবিব, তুই কেমন আছিস? আব্বা আম্মা কেমন আছে রে? ভালো আছে, আমিও ভালো আছি। বুবু, আমি ওই ইউরোপে যে বিষে লাগাইছিলাম না, ওইটা হয়ে গেছে। এখন আমার অনেকগুলো টাকার দরকার, তো তাই আমাকে বড় জমিটা বিক্রি করে দিছি। ভালো করছিস। বুবু, তুই ওইখান থেকে ভাগে 20 লাখ টাকা পাইছ, তা আমি তো বিদেশ চলে যাবো। এই টাকা আমি কার কাছে রেখে যাব? এই জন্য লয়ে এলাম। তোর 20 লাখ টাকা তুই রাখ। এই নে, এই হ্যাঁ তোর। থাক না, টাকা আবার বের করতে হইব কেন ব্যাগ থেকে? না, তোর টাকা তুই বইজালা গুণালা ভালো হইব। ভাই তোর টাকা আমার বিশ্বাস আছে তো, আমার গুনতে হইব কেন? আরে বিআই সাহেব যে কেমন আছেন? ভিতরে আসেন, ভিতরে এসে বসেন। না, আমি বসতে আসি না, আর আমার এত আদর আপ্যায়ন করার দরকার নেই। কারণ আমার বোন এই বাড়িতে যে আদরে থাকে, তাতে আমার ঘরের আদর আপ্যায়ন সইব না। সে আদরটুকু আমার বোন রে পারলে কইরা। কি যে কোন হাবিব ভাই, ভাবি হইল আমার বড় বোনের মতো, আর দুইজনে এক লগে থাকলে তো একটু আধটু ঝগড়া হবে। আরে আপনি কখন আইলে? আহেন ভিতরে আহেন। না না, আমি বসতে আসি নাই। বুবু, ভালো থাকিস। ভাবি, হুট কইরা সে কেন আইছিল? ও মা, তুমি দেখতে পারতেছো না? এই যে ভাবিরে কতগুলান টাকা দিতে আইছে। ও ভাবির জন্য যে আমার কি পরিমাণে পরান্ডা পোড়ায়, ভাবি তো আমার কষ্ট কিছুই বোঝে না, কিন্তু আমি বুঝি। ভাবি তো আমার শরীরে জ্বর আছিল, দেই তো ভাবি কি। একদম গায়ে হাত দিবি না, আলগা প্রীতি দেখাইতে আসবি না। একদম এক হাত ভাঙ্গা আরেক হাতে ধরাই দিব। আমি কি তোর মতো ফকিনি রে যে 200-400 টাকার জন্য জামাইয়ের কাছে হাত পাতি? তুমি এটা কি কইলা? কি কইছে তুই বুঝছ নাই? তোর সাহস হয় কি করে আমার গায়ে টাচ করার? এই যে দেখছস 20 লাখ টাকা, বাপের জন্মে এত টাকা চোখে দেখেছিস? ভাবি, তুমি কি আমার অপমান করলা? একদম চুপ। আজ থেকে এই বাড়িতে আমার কথা মতো সবাই চলবে, আর তুই আমার কথায় উঠবি আর বসবি। তা না হলে এই টাকার গরমে না সব কিছু ছাড়খাড় করে দেব। সব 2 টাকার পাইয়া কোথাকার। কি কইয়া গেল? কি কইয়া গেল? টাকা পাইতে না পাইতেই পুরো চেহারা পরিবর্তন এসে গেছে। মানুষ এমনই হয়। না না, টাকার উপর নজর রাখতে হইব। কি আবার শরীর খারাপ? কি কো মা, আমার একটাবার তোমরা জানাইলা না। কি কইলা? আবার হার্টের সমস্যা হয়েছে, রিং পড়াইতে হইব? এতগুলান টাকা আমি কই পাবো? না না মা, আব্বারে কিছুতেই মরতে দেওয়া যাইব না। যেমনে হোক আব্বারে বাঁচাইতেই হইব। আর এই টাকা যেমনে হোক আমি 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 ম্যানেজ করবো, টাকা ম্যানেজ করবো। কি ব্যাপার, কানাকাটি করতেছো কেন? কি হয়েছে? নয়ন, আমার 3 লাখ টাকা দাও। ও মা, কত? 3 লাখ টাকা? 3 লাখ টাকা আমি কই পাবো? বুঝতে পারছি, আবার মর্জি শুরু করছো তাই না? এই 3 লাখ টাকা দিয়া ড্রেস কিনবা, মেকআপ কিনবা, আমার কাছে এত টাকা নাই। না না, মেকআপ ড্রেস কিছু কিছু কিনবো না। তুমি আমার 3 লাখ টাকা দাও। আমার আব্বাই প্রচণ্ড অসুস্থ, আর হার্টের সমস্যা হয়েছে, আর হার্টের রিং পরাইতে হইব। তুমি আমার 3 লাখ টাকা দাও না। হুট করে তোমার বাপের রিং পরাইতে হবে মানে? আমি ঠিক বুঝলাম না। হ, আম্মাই আমার একটু আগে ফোন করছিল, আম্মাই আমার সব কইছে। এখন যদি রিং না পড়াই তাইলে আব্বার আর বাঁচানো যাইব না। নয়, তুমি যেমন হোক আমার 3 লাখ টাকা দাও। তুমি জানো না আমি কি করি? সামান্য একটা দোকান চালাই আমি, আমার পুঁজিও তো 3 লাখ টাকা নাই। আমি এতগুলো টাকা কই পাবো? ওই যে ভাবির কাছে তো অনেকগুলো টাকা আছে, আমি দেখছি না ওই দিন। তুমি একটা কাজ করো, ভাবির সাথে তো তোমার ভালো সম্পর্ক, তুমি ভাবির কাছে যে কও না 3 লাখ টাকা দিতে। 2 দিন আগে ভাবের বিষয়ে খারাপ কথা বলছো, ভাবের দুটো চোখে দেখতে পারো না, সারাক্ষণ ভাবের পিছনে লাগা থাকো। এখন আমারও বলতেছো ভাবির কাছে যাইতে টাকা আনতে।
নয়ন, আমি এত কিছু বুঝি না। ভাবির কাছে টাকা আছে। টাকা আছে তো আমিও জানি, কিন্তু আমি চাইতে পারবো না টাকা। তোমার দরকার, তুমি গেছে আনো, যাও। চাইতে পারবা না? অসুস্থ তো আমার বাপে। আমারই চাইতে হইব। আমি যাইতেছি। কি ব্যাপার, হঠাৎ এসে পা টিপতেছিস? কি চাস? এমনি তো তোরে আমি 2-3 হাজার টাকা দিয়ে দিতে পারি, কিন্তু পা টিপতেছিস কেন? না বুবু, আমার 2-3 হাজার টাকা লাগবো না, আমার আসলে 3 লাখ টাকা লাগবে। ওমা, 3 লাখ টাকা? তুই কি পাগল হয়ে গেছিস? কয়টা 1,000 টাকা নোটে 3 লাখ টাকা হয় সেটা কি জানিস? জানি। আসলে আমার আব্বাই অসুস্থ, এর চিকিৎসার জন্য আমার 3 লাখ টাকা লাগবে। বুঝলাম। আমি তোরে 3 লাখ টাকা দিব, কিন্তু তার বিনিময়ে তুই আমারে কি দিবি? বিনিময়ে কি দিম মানে? মানে হইতেছে গিয়া 3 লাখ টাকা আমি তোরে দিব, এর বদলে তুই আমারে কি দিবি? মানে বুঝছ নি? ভাবি, আমি তোমারে কি দিব? আমার কাছে কি বা এমন আছে? তোর কাছে অনেক কিছু আছে যা কিনা এই 3 লাখ টাকার থেকে অনেক বেশি দামি। কি কইলা? 3 লাখ টাকা চাইতে দামি? কি জিনিস সেটা? সেইটা তো আমি তোরে বলবো না। আমি তোরে 3 লাখ টাকা না, 19 লাখ টাকাই তোরে দিয়ে দিব। 19 লাখ টাকা? কিন্তু তার বিনিময়ে যদি তুই আমারে তোর জীবনের সবচেয়ে দামি জিনিসটা দেস, তাহলে আমি তোর পুরো টাকাটাই দিয়ে দিই। কিন্তু সেই জিনিসটা কি যার বিনিময়ে তুমি আমার এতগুলো টাকা দিবা? আমি তোর এতগুলো টাকাই দিব। তোরে আমি সময় দিলাম, তুই 1 ঘন্টা পর আইসা সবার সামনে থেকে টাকা নিয়ে যাইস, কিন্তু তুই আমারে দিবি তোর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা। যা। বোকামি। আমি আমার আব্বার চিকিৎসার জন্য আর আমার শখ পূরণ করার জন্য একটা সিদ্ধান্ত নিছি। কি সেই সিদ্ধান্ত ছোট বৌমা? আমি যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তে কারো কোনো আপত্তি থাকা চলবে না, আর যদি আমার সিদ্ধান্তে কেউ আপত্তি করে তাইলে তার আমারে 19 লাখ টাকা দিতে হবে। বৌমা, কি সিদ্ধান্ত নিছো? আমি 19 লক্ষ টাকার বিনিময়ে আমার স্বামীরে বিক্রি কইরা দিতেছি। কি? ছোট বউ, তোমার স্বামীরে বিক্রি করে দিচ্ছ মানে তুমি নয়নরে বিক্রি করতেছো? কার কাছে বিক্রি করতেছো? আমার কাছে। আমি ওর স্বামীরে 19 লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছি। ছোট বৌমা, তুমি এটা কি কও? টাকার জন্য তুমি স্বামীরে বিক্রি করে দিবা? আমি নয়নরে ভাবির কাছে বিক্রি করে দিব। নয়ন ভাবিরে বিয়া করব, ভাবির লগে সংসার করব, তাতে আমার কোনো আপত্তি নেই। না, অসম্ভব। আমি এই বিয়ে করতে পারুম না। কেন পারবি না? তোর বউ যদি তোরে বেচ্চা দিতে পারে, তাহলে তুই তোর বিধবা ভাবিরে কেন বিয়ে করতে পারবি না? না, এটা কোনোদিনও হইতে পারে না। আব্বা, তুমি এসব কি বলতেছো? আম্মা, তুমি চুপ করেছো কেন? আব্বার কিছু কও। আমি আবার কি করবো? আমিও চাই তুই বড় বড় বিয়া কর। ভাবি, তুমি এটা কি শুরু করছো? কও তো, কিসের টাকা পয়সা খেলায় মাইতে উঠছো তুমি? না, আমি এটা বিয়ে করতে পারবো না। তুই একটু বোঝার চেষ্টা করো, কারো কোনো টাকা লাগবো না। আমার লাগবো, আমার টাকা লাগবো। যে স্বামী তার বউয়ের শখ পূরণ করতে পারে না, যে স্বামী তার বউরে 3 লক্ষ টাকা দেওয়ার মুরদ নেই, সেই স্বামীর লগে আমি সংসার করব না। বাহ, ছোট বউ তো একদম ঠিক কথাটাই বলছে। কিরে নয়ন, দেখছস তো তোর বউ তোরে কতটা ভালোবাসে? আমরা চাই তুই বড় বড় বিয়া কর, আমাগো নাতি নাতির মুখ দেখা।
আব্বা আম্মা, তোমরা কি ভাবছো, তোমরা কি করতেছো? কাজটা কি ঠিক হইতেছে? অবশ্যই ঠিক করতেছি। ছোট বৌমা তার টাকার প্রয়োজন, সে টাকা চাই, বড় বউ তারে টাকা দিয়ে দিবে। আর বড় বউ তোরে চাই, তুই তারে বিয়ে করে ফেলবি, তাহলে তো সব হিসাব ক্লিয়ার। বড় বউ তারে টাকা দিয়ে দাও। জি বাবা, টাকা আমার সাথেই আছে। সুমি, ধর তো টাকা। তুমি না অনেক দুষ্ট, বুঝছো? আমি আগে বুঝতেই পারি নাই। তাই না? কি ব্যাপার? আমার ঘরে তোমাকে বাসর হইব? ওমা, তোমার ঘর কেমন রইল? ঘর তো আমার এখন। তুমি যতদিন আমার বউ ছিল ততদিন তোমার রুম ছিল। তুমি তো আমার বউ না, তুমি তো সিঙ্গেল। একটা কাজ করো, তুমি ভাবির রুমে গিয়ে ঘুমাও, হ্যাঁ? আর আমি ভাবির নিয়ে, সরি 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 ভুল বলে ফেলছি। তুমি তো এখন আমার বউ, আমার লক্ষ্মী বউ। আমি আমার বউ নিয়ে এই ঘরে ঘুমাবো। যাও ভাবির রুমে যাও। এই শুন, কাছে একটা কথা আছে। তুমি আমারে থাপ্পড় মারলা কেন? এটাই তোর প্রাপ্য ছিল। তুই যে এই রুমে ঢুকছিস, আমার অনুমতি নিয়েছিস? এই শোন, তুই এখন একা, এই বাড়ির বউ আমি। আমার স্বামী আছে, তুই এখন আমার স্বামীর কামাই খাবি, কাজে আমার কথা মতো তোকে চলতে হবে। যা এখন এখান থেকে গিয়ে আমাদের জন্য ফল নিয়ে আয়। আমরা সারা রাত ফল খাবো আর আড্ডা দিব। একদম ঠিক কথা বলছো। কি ব্যাপার, হা করে তাকে কি দেখতেছো? যাও, আমার বউ যা বলছে তাই শোনো, যাও। তোমরা দুইজনে মিলে আমার সাথে এরকম ব্যবহার শুরু করছো? এই, তুই ব্যবহারের কি দেখছিস? হ্যাঁ, কাল থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। এতদিন তো তুই আমাকে বিধবা বলেছিলি, তাই না? আমার স্বামী মারা যাওয়াতে আমি বিধবা হয়ে গিয়েছিলাম। আর তুই তুই দেখ, তোর স্বামী থাকতো, তুই এখন বিধবা। যা ভাগ এখান থেকে। আবার দাঁড়িয়ে আসছে, বুঝলাম না হামকটা কি। আমার বউ হুকুম করছে যা, তো আমরা ঘুমাবো না, রাত হইছে না, যা। আবার দাঁড়ায় আছে, যায় না কেন? এই, ওরা একটা থাপ্পড় দেবো নাকি? আরে না জান, কি বলতেছো? থাপ্পড় মাইরা তোমরা তো কোমল হাতটা রেখে লাল করে ফেলবা নাকি? পাগল তুমি। শোনো, এরা হইতেছে গরিব ফকিন্নি বাড়ির কাজের লোক। এদেরকে মারলে এরা অভিশাপ দিবে, সেগুলো গায়ে লেগে যাবে। চোখ গরম দিবা, সেটাতে ভয় পেয়ে যাবে। যাও। ঠিক আছে। উফ, হাপড়টা বিদায় হলো। আমি না বুঝতেই পারি নাই, বুঝছো? তুমি ঠাস করে চর মেরে বসবা। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। ছোটটা আমার জন্য মারছো? অবশ্যই। মাশাআল্লাহ, আজকে আমার জানটারে কত কিউট লাগতেছে রে, পুরাই অস্থির। আমি তোমার জন্য এটা এত সুন্দর করে সাজলাম। শোনা গো, আমি জানি তো। চলো আমরা একটা সেলফি তুলি। দাও আমার কাছে, দাও। নয়ন, নয়ন দেখো না এই জামাটা আমি নতুন কিনছি, আমার কেমন লাগতেছে? এইদিকে তাকাও, কি যেন একটা কমতি আছে, বুঝছো? আমিও তো বোকা। দেখি দেখি দেখি, একেবারে পারফেক্ট। এবার তাকাও, স্মাইল স্মাইল স্মাইল। বাহ, দেখো কত সুন্দর হয়েছে। ওয়াও, কি সুন্দর। এই ছবিটা আমরা ঘরের মধ্যে একদম দেয়ালে টানিয়ে রাখবো। পাগল তুমি, তুমি পুরো মানুষটাই আমার মনের মধ্যে টানানো আছো। দেয়ালে টানানোর কি দরকার বলো তো জান? শোনো, এইসব কথাগুলো না দিনের বেলা বলতে হয় না, রাতের বেলা বলতে হয়। দিনের বেলা তো আশেপাশে কত ফকিনি টকিনিরা ঘোরাফেরা করে, বুঝো না? ভাবি, তুমি কি এই কথাখানা আমারে কইলা? আমারে কি অপমান করতেছো? এই ব্যাককলের মতো কথা বলো না তো, দেখতেছো না আমরা স্বামী স্ত্রী একটু রোমান্টিক কথাবার্তা বলতেছি, আইসি মাঝখানে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে। নয়ন, কইতাছি যে আমার এই পোশাকটা নতুন নতুন কিনছি, আমারে কেমন লাগতেছে? সদরকারের ফকিনীদের মতো লাগতেছে। দেখা কেমন ডোলা ডোলা।
চুপ করো। দুইজনের মনে অনেক রং লাগছে তাই না? এই জায়গায় দিনের বেলা তামাশা শুরু করছো। এই বান্দি বাচ্চা, আমার স্বামীর সাথে আমি রং ঢং করবো না, যা খুশি করবো, পরে তো চলে কেন? মুখ সামলায় কথা কইবা। নয়ন, আমার সাথে যখন তোমার ভালো সম্পর্ক আছিল, কই কোনোদিনও তো একখান ফুল আইন না আমার খোপায় গুজ্জা দাও নাই। আর ভাবির লাইগা তোমার অনেক প্রেম তাই না? মনের মধ্যে অনেক রং লাগছে, অনেক প্রেম লাগছে। ভাবি তোমার মতো ডিস্কো না, ভাবি হইছে বাঙালি বৌদের মতন। বাঙালি বৌদের মতন সাজুগুজু করে থাকে, তারে সব কিছুতে মানায়। আরে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এইসব পোশাক পছন্দ না হয় তাহলে এইসব পোশাক আমি আর পরবো না। আমিও বাঙালি বউগো মতো শাড়ি চুড়ি পরাই থাকবো। নয়ন, আমি তো এইসব পোশাক সব সময় পরি না। চলো না, আমার লগে তুমি একটা সেলফি তোলো। ডিস্টার্ব কোথাকার, আমার লাগে একটা সেলফি তোলো, আমার কোনো কাজ নাই। দেখতেছে যে আমরা স্বামী স্ত্রী একটা রোমান্টিক পরিবেশে আছি, পুরো মুহূর্তটাই নষ্ট করে দিল। যান ঘরে চলো তো, এখানে না আশেপাশে অনেক মানুষজন আছে, অনেক কথা আমরা বলতে পারি না, ঘরে গিয়ে বলবো। চলো। আর শোন, দুপুরের খাবারটা কিন্তু ঠিক মতো দিবি, দেরি যেন না হয়। চলো। তোমার হাতের চা। মা, কি ব্যাপার? বড় বৌমা মনে হলো বমি করতেছে। আচ্ছা, গ্যাসের সমস্যা হয়নি তো? হতে পারে। বৌমা, বৌমা কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ? ডাক্তার ডাকবো? আম্মা, তার আগে আপনারা আমার জন্য দোয়া করেন। দোয়া করবো মানে? আম্মা, আপনাদের তো নাতি নাতনি আইতেছে। কি কই বড় বৌমা? টুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মুখ তুলে চাইছো। আল্লাহ দেখছো দেখছো নয়নের বা, হ্যাঁ এতদিনে আল্লাহ আমাকে পুরো মুখ তুলে তাকাইছে, আমাকে ঘরে তো নতুন মেহমান আইতাছে। আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। কি হইছে আম্মা? কি আবার হইব? তোমার যেটা দেওয়ার ক্ষমতা নাই সেইটা আমাকে বড় বউ দিতাছে। একেই বলে সাংসারী মাইয়া। সুমি, আমি মা হইতে যাইতেছি, দোয়া করো আমার লাগে বেশি করে। কি 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 কইলা? কি আবার মানে কি? মনে হয়তো আকাশ থেকে পড়ছিস। শোন, আমার পেটে তোর প্রেমিক নয়নের বাচ্চা আসছে। এখন তুই চিন্তা করতো এই বাচ্চার নাম কি রাখা যায়, কারণ বাচ্চাটা তো আমার আর নয়নের। আমার পেটে তো আসছে, তাই না? এখন তুই মনে মনে নাম ঠিক করতে থাক, কি নাম দেওয়া যায়। ঠিক কর। ভাবি, তুমি কি সত্যি কইতাছো? হ্যাঁ, তোর সাথে মিথ্যা কর কি আছে? আমি কি তোর মতো ফ্যাশন করি? আমার স্বপ্ন মা হওয়ার, আমি মা হব। শোন, 19 লক্ষ টাকা দিয়ে না শুধু তোর স্বামীকেই কিনি নেই, আমি আমার স্বপ্নটাকেও কিনে নিছি। বৌমা, তুমি কিন্তু এখন সাবধানে চলাফেরা করবা। আর ছোট বৌমা, তুমি কিন্তু বৌমার সেবা করবা। কি তাকায় দেখো কেন? যাও। শোনো ছোট বৌমা, আজ থেকে তুমি বড় বৌমার সব রকমের সেবা শুশ্রূষা করবা, কথাটা যেন মনে থাকে। তোমারে সে টাকা দিয়ে কিনে নিছে, নগদ টাকা দিয়ে কিনে নিছে। আজ থেকে তুমি তার দাসী। যাও, সেবা করো। শুনলি তো কি বললো? আয়, আমার চুলে তেল দিয়ে দিবি। আমার তো খুশিতে আজকে ঘুমই হবে না। আয়। কি হলো? যাও। যা। দেখছো, এতদিনে বুঝতেছে যে কত বড় ভুল সে করছে। তুমি তার চোখে চোখে রাখবা। আমি কিন্তু তার বেয়াদবি আর সহ্য করবো না। কি জানি আপনাকে মায়ার এই জিগান। আব্বা কেমন আছো আব্বা? হায় 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 রে, আমি কারে দেখতেছি? তোর এই অবস্থা কেন? কি হয়েছিল মা? যা দেখতেছো তাই আব্বা। তুমি কেন আইছো আমার সুখ দেখতে? হ্যাঁ, আমি তো তোর দেখতে আসছি। টাকাটা দেওয়ার পর থেকে তুই আমার সাথে
কোনো কথাবার্তা বলিস না, হ্যাঁ? ব্যাপারটা কি কি হয়েছে? আর তোর এই শরীরটা এই হাল কেন বলতো মা? স্বামীর বাড়িতে কাম করে খাইলে এইরকম হাল তো একটু হইবই বিয়া সাহেব। এই নিয়ে আবার কথা বলার কি আছে? বিয়ান সাহেব, আপনার মুখে এই কথাটা মানায় না। আপনি তো আপনার বড় পোলা ভরে বসায় বসিয়া আমার মেয়ে জামার টাকাগুলা খাওয়াইতেছেন, আর আমার মায়েরা দিয়া কাজকর্ম করে মেয়েটার কি হাল করছেন, হ্যাঁ? আপনি তো পারেন যে ঘরে বসে থাকে তারা দিয়ে তো কাজটা করাইতে পারতেন, আর আমার মায়াটার কি করছেন আপনি? আব্বা চলো ঘরে চলো। দাঁড়া মা, আগে তোর শাশুড়ির আক্কেল জ্ঞানের হিসাবটা আমি নিয়ে নেই। বেল সাহেব, কারে আপনি আক্কেল জ্ঞান শিখাইতেছেন? আপনার কোনো আক্কেল জ্ঞান আছে নাকি? হ্যাঁ, মায়াটারে তো বড় করছে, কিন্তু মানুষ তো করতে পারেননি, হইছে একটা অমানুষ আর বেদব। আর আমি দূর থেকে শুনতেছিলাম আপনি একজনের নামে বদনাম করতেছিলেন, বাজে বাজে কথা বলতেছিলেন, কিন্তু আপনি জানেন না তার টাকায় আপনি সুস্থ হয়ে এই আমার বাড়িতে আসতে পারছেন, আর তারে আপনি বাজে কথা বলতেছেন। সিবিআই সি। আব্বা, টাকা কিন্তু আমি এমনি নিই নাই, আমি আমার একটা মূল্যবান জিনিস দিয়া তারপরে টাকা নিছি। কি কইতেছিস তুই? তুই তুই তোর কি মূল্যবান জিনিস নিয়ে টাকাগুলো নিছিস? বল বল, তুই মাসুমি কার কাছ থেকে তুই টাকাগুলো নিছিস বল। শোনেন বিআই সাহেব, কারে কি জিগাইতেছেন সে কোনো কথা বলতে পারবে না, বলার মতো কোনো কথা তার মুখে নাই। আমি কি বলি শোনেন, আপনার মাইয়া সে তো মানুষ হয় নাই, সে টাকা ছাড়া কিছু বোঝে না, সে টাকার কারণে তার স্বামীকে বিক্রি করে দিচ্ছে। কি কি কোন আপনি এটা? কার কাছে বিক্রি করে দিচ্ছে জানেন? আমার বড় ছেলের বইয়ের কাছে, 19 লাখ টাকার বিনিময়ে। সেই টাকা থেকে কিছু টাকা আপনারে দিছে, আপনি নিয়ে সুস্থ হয়েছেন, চিকিৎসা করাইছেন, আর বাকি টাকা তার কাছে রাখছে, সে এখন ফুটানি করে বেড়াইতেছে। হ্যাঁ বিয়া সাহেব, ফুটানি করতে করতে এখন কাহিল হইয়া পড়ছে। এখন সে বুঝতে পারছে ফ্যাশন করে একটা মাইয়ার স্বপ্ন পূরণ হয় না, এখন তার মা হওয়া দরকার। কিন্তু কিভাবে হইব? স্বামী তো বিক্রি করে দিছে। মাসুমি, এটা তুই কি করছস? তোর সবচেয়ে বড় মূল্যবান সম্পদটা বিক্রি করে তুই মা, তোর এইটা করে ঠিক হয়নি। বিয়া সাহেব, লেকচার দেওয়ার আগে সত্যটা জেনে নিতে হয়। এখন আপনি কি করবেন? মেয়ের স্বামী বিক্রির টাকায় খাবেন নাকি বাড়ি চলে যাবেন? সেই ভার আমরা আপনাকে দিয়ে গেলাম। এইটাকে আমি কি শুনলাম? তুই সবচেয়ে তোর বড় সম্পদটা বিক্রি করে দিছিস। এই সম্পদটা শোনার আগে কেন আমার বড় কেন আমার বড় দেখো তো বেবিটা সুন্দর না? তবে আমাদের বেবি কিন্তু দেখতে একদম তোমার মতন হবে। না, আমাদের বেবিটা দেখতে একদম তোমার মতো হবে। তাই নাকি? তোমার মতো কিউট হবে। ভাবি ভাবি ও ভাবি, আমি না সব টাকা খরচ করি নাই ভাবি, আমার কাছে অন্য 13 লাখ টাকা আছে, আমি তোমার সব টাকা দিয়ে দিব ভাবি। আরে পাছাড়, কি হইছে তোর? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস না তোর মাথা নষ্ট হয়ে গেছে? কি ব্যাপার সুমি, এই ঘরে কি করতেছো তুমি? শোনো, আমি এখন আমার বউয়ের মাথায় তেল দিয়ে দিব, যাও ঠান্ডা তেল নিয়ে আসো, যাও। না না, আমি এখন কোথাও যাব না নয়ন, আগে তোমরা দুইজন আমার কথা শোনো। শোনো নয়ন, আমার কাছে 13 লাখ টাকা আছে, আমি ভাবিরে সব টাকা ফেরত দিয়ে দিব। ভাবি ভাবি তুমি নয়নরে আমার কাছে ফেরত দিয়ে দাও না ভাবি। আরে তোর কি মাথা ঠিক আছে? আমার বাচ্চা হইব 2 দিন পর, আর তুই এখন আসছিস বাচ্চা বাপের ফেরত নিতে? আচ্ছা সুমি, আমার কি ফুটবল মনে হয়? পাসিং খেলতেছো, তুমি কতক্ষণ লাথি মারবো আমি তার কাছে গিয়ে পড়বো, সে কতক্ষণ লাথি মারবে আমি তোমার কাছে গিয়ে পড়বো। বেশি কথা না বলে তোমার যা বলছি তাই করো, যাও। না, আমি টাকা ফেরত দিয়ে দিব, আমি তোরে চাই।
নয়ন, তো তোমার মনে আছে আমি না তোমারে কত ভালোবাসা বিয়া করছি, আমাকে কত স্বপ্ন আছিল, বিশেষ করে তোমার। তুমি না সবসময় চাইতা তোমার একটা ফুটফুটে বাচ্চা হোক। আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো নয়ন, আমাকে বাচ্চা হইব, আমি মা হব। তোমার দ্বারা আমার স্বপ্ন পূরণ করতে হইব না। আমি তো আমার স্বপ্ন পূরণ করতেছি, দেখতে তো পাইতেছো আমরা কতটা সুখে আছি, ভালো আছি। এই তোমার সাথে বেহুদা কথা বলার সময় আমার কাছে নাই। যাও, তোমার যা খুশি তাই করো, যাও। না না, আমি যাব না। ভাবি ভাবি আমার কাছে তো 13 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা আমি আমার বাপের বাড়ির জমি বিক্রি কইরা দিব। আর যদি তাতে না হয় আমি আমার কিডনি বিক্রি কইরা দিব। ভাবি যেমনে হোক আমি তোমার টাকা জোগাড় কইরা তোমার হাতে তুইলা দিব। ভাবি তুমি তুমি নয়নরা আমার কাছে ফেরত দিয়ে দাও। ভাবি অসম্ভব, কোনোদিনও না। তুই কোনোদিনও নয়নের উপর কোনো অধিকার দেখাইতে পারবি না। নয়ন শুধুই আমার, তোর সাথে আমার এটাই চুক্তি ছিল। তবে আমি তোকে নয়নকে ফেরত দিতে পারি না যদি তুই আমাকে 25 লাখ টাকা দিস। পারবি দিতে? কি ফেরত চাও ছোট বউ? আম্মা, আম্মা আপনি আইছেন? আম্মা ভাবিরে কন্যা নয়নরে যেন আমার কাছে ফেরত দিয়ে দেয়। ভাবিরে আমি কইছি আমি আর টাকা দিয়ে নয়নরে তার কাছ থেকে ছাড়াইয়া নিব, কিন্তু হ্যাঁ তো আমার কাছে 25 লাখ টাকা চাইতেছে। আম্মা আপনি একটু ভাবিরে বুঝাই কন্যা। আম্মা নয়নের দিয়া তো তোমার কোনো ফায়দা নাই, তার চেয়ে বরং তুমি ফ্যাশন করো। না না আম্মা, আমি তো ফ্যাশন করা ছাইড়া দিছি। আম্মা আমি তো ওনার কোনো ফ্যাশন ট্যাশন কিচ্ছু করি না। আমি অহন দেইকা ভদ্রলক্ষ্মী মায়া হইয়া থাকবো। আপনাকে সব ইচ্ছের মূল্য দিব। আপনারা যা কইবেন আপনাকে সব কথা শুনবো। আপনি শুধু ভাবির একটু কন, আমি মা হবো। আম্মা তার কোনো দরকার নাই, এখন তো বড় বৌমা আছে, যাও। ও ভাবি, ভাবি আমি যদি তোমার 25 লাখ টাকা দেই তুমি নয়নরে ফেরত দিবা তো? ঠিক আছে, একটু পরে ভেবে দেখা যাবে। এই বাবুটা কিন্তু বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, এটা কিন্তু অনেক কিউট না? একদম একদম অ্যাডোরেবল। সারা গ্রামে বৌমা কোথাও নাই। আমিও সারা পাড়া সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আইলাম, কোথাও তো বৌমারে পাইলাম না। কি যে হয় আল্লাহ জানে। এ বাবা, তুমি কি তোমার শ্বশুর বাড়িতে একটু খোঁজ নিছো? হ বাবা, কল দিছিলাম, ওইখানেও যায় নাই। আমার না অনেক চিন্তা হইতেছে, সুমিটা আবার কই গেল? আচ্ছা আব্বা, আমরা কি ওর উপর অনেক বেশি অত্যাচার করে ফেলছি? বৌমা, এসব ভাবার এখন সময় না। যে করে হোক, যেভাবেই হোক, তারে খুঁজে বের করতে হবে। চাচা চাচা, আরে বাবা লতিফ, কি হয়েছে? তুমি হন্তদন্ত হয়ে? চাচা ঘটনা তো ঘটে গেছে। কি 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 ঘটছে? আপনাকে বাড়ির ছোট বউ সুমি, সে তো ক্লিনিকে গিয়া সিরিয়াল দিছে। ক্লিনিকে গিয়ে সিরিয়াল দিছে? কেন কেন, কি কারণে? হ চাচা, সে নাকি তার কিডনি বিক্রি করব। ঢাকা থেকে এক রোগী আসছে, 10 লাখ টাকায় কিডনি কিনবো। আরো অনেক মানুষ গেছে রক্ত পরীক্ষা করাইতে। আপনাকে বাড়ির বউ গেছে। বাবা, সুমি তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আর এক মুহূর্তে এখানে দেরি করা যাবে না। যেভাবে হোক, যে করেই হোক, বৌমাকে বুঝে সুঝে বাড়িতে নিয়ে আসতে হবে। চল চল আমার সাথে। যা বাবা যা, তোমরা থাকো। তাড়াতাড়ি যা। হে আল্লাহ, তুমি রক্ষা করো। হে মাবুদ, তুমি রক্ষা করো মাবুদ। বৌমা ঘরে চলো, আল্লাহ জানে কি আছে কপালে। আসো। তোমরা আমারে জ্ঞান ফিরাই আনলা। আমি আমার কিডনি বিক্রি কইরা ভাবির কাছ থেকে তোমারে ফিরাই নিতাম নয়ন।
টাকা কেন লাগবে রে পাগলি? স্বামী কি বিক্রি জিনিস? হ্যাঁ বুবু, স্বামী তো বিক্রি করার জিনিস, লেগেই তো আমি টাকার বিনিময়ে তোমার কাছে আমার স্বামীরে বিক্রি করে দিচ্ছি। কিন্তু আমি তো তোমার স্বামীর কিনি নাই। মানে কি কইতেছো তুমি বুবু? হ্যাঁ, আমি কারের স্বামী হিসেবে কিনবো কম? নয়ন রে, নয়ন তো আমার ছোট ভাই। সারা জীবন সে আমার ছোট ভাই হিসেবেই ছিল, বাকি জীবনও সে ছোট ভাই হিসেবেই থাকবে। মা, বাবা, বুবু এসব কি কইতাছে? আমি তো কিছু বুঝতে পারতাছি না। ছোট বৌমা, মানে বড় বৌমা যা বলতেছে সব ঠিক বলতেছে। এতদিন আমরা সবাই মিলে তোমার সঙ্গে নাটক করছি বৌমা, নাটক করছি। হ্যাঁ বৌমা, তোমার মনের মধ্যে যে একটা খারাপ চিন্তা বাস করতেছিল সেটার আমরা সবাই মিলা বিনাশ করছি। সুমি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার জামাই। যখন দেখছি তুমি বিপথে চলে গেছো, বিপথে চলে যাইতে যাইতে খাতের শেষ কিনারে চলে গেছো, তখন বাধ্য হয়ে নাটকটা আমরা সাজাইছি। টাকা দিয়ে পৃথিবীর সব কিছু পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না রে পাগলি। তাই তো দেখ, তোর কাছে এত টাকা থাকার পরেও তোর ভালোবাসার মানুষটাকে পাইতে কত কষ্ট করতে হইল। শেষে কিনা তোর নিজের জীবনটাকেই তুই তুচ্ছ করে দিতে গিয়েছিলি। বুবু, আমি বুঝি নাই, আমি অনয় এইটা পর্যন্ত বুঝি নাই যে আমি যদি আমার কিডনি বিক্রি করে দিই তাহলে আমি মা হইতে পারুম কিনা। একটা মায়ের জীবনে তার সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় আশা হইতাছে মা হওয়া। আমি তাও বুঝি নাই বুবু, আমি তাও বুঝি নাই। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড়, সবচেয়ে সুখের আনন্দের মুহূর্তই হচ্ছে মা ডাক শোনা। আমি জানি রে পাগলি, সেটা সবার কপালে আসে না। তাই তো দেখ, আমি মা হতে পারিনি। তুই কেন পাগলামি করতেছিস? আমি তোর স্বামীকে নেই নেই, আর পাগলামি করিস না। শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমার মা ডাক শুনতে হইব। একটা নারীর জীবনে এর থেকে বড় স্বপ্ন, এর থেকে বড় চাওয়া আর কিছু হইতে পারে না রে বোন। বুবু, আমি তোমার সাথে খুব অন্যায় কইরা ফেলাইছি বুবু, আমারে তুমি ক্ষমা কইরা দাও বুবু, আমারে তুমি ক্ষমা কইরা দাও। কোনো ক্ষমা টমা হবে না, তুই আজকে থেকে নয়নের সাথে সুখে সংসার করবি। ছোট বৌমা, তোমার কোল জুড়ে আসবে ফুটফুটে আমাদের নাতি নাতনি, আর আমরা দুজন হব দাদা দাদি। এই বংশের প্রদীপ লাগবে না বৌমা? জীবনে মা হওয়ার সুখ সবার কপালে থাকে না। মা ডাক শোনার যে আনন্দ, এটা যে কতটা স্বর্গীয় তা সবার কপালে জোটে না রে পাগলি। ভাবি, আমি মা হইতে চাই ভাবি, আমি একজন আদর্শ মা হইতে চাই। আমিও বুঝতে ভালাইছি মা হওয়ার মতো সুখ এই দুনিয়াতে আর কিছু নাই, কিছু নাই। নয়ন, সুমির আমরা ভুল পথ থেকে ফিরে নিয়ে আসছি। আজ থেকে তোমার আমি নানের হাতে তুলে দিলাম, তুমি ওরে ভালো মতো দেখে রাখ। আমি শুধু অরে না, পুরো পরিবারটারে দেখে রাখবো। আমার ভাই তো মারা গেছে, সে যেন উপর থেকে দেখে খুশি হয়। তার পুরো পরিবারটারে আমি আগলা রাখতে পারছি। আমাগো পরিবারটা কত সুখী, তাই না? একটা কাজ করি না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। আবার সেলফি? আচ্ছা ঠিক আছে, উপরে ওঠো, উপরে ওঠো তুমি। বাবা, আমার পাচ্ছ তো? একেবারে হাসি।